গুড মর্নিং অল ফ্রেন্ডস। দেখো আমার গাছে কি সুন্দর টগর ফুল ফুটেছে। এই দেখো, দেখাতে পাচ্ছি। এই যে কত সুন্দর বড় টগর, জানো তো, এগুলো একটা বড় টগর। এটা আমার মার বাড়ি থেকে ডাল কেটে নিয়ে এসে লাগিয়েছি, আর এই ফুলগুলো ফুটেছে। এই যে এই একটা ফুটেছে, কুড়ি হয়ে আছে, দেখো অনেকগুলো কুড়ি হয়ে আছে, ফুটবে আরও। তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি যে আমার গাছে ফুল দিয়ে তোমাদেরকে মর্নিংয়ে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা। কুড়ি হয়ে আছে, কুড়ি হয়েছে কিন্তু এখনও ফোটেনি খুব বেশি একটা। এই ফুলটা পেরে নিয়ে নারায়ণের পায়ে দেবো বন্ধুরা। এই যে, আর এই একটা মনে হচ্ছে কি গন্ধরাজ ফুল, দেখো এত সুন্দর বড় বড় হয়েছে, এত বড় বড় হয়েছে। আর এইগুলো সব কুড়ি ফুটছে, ফুটবে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। আবার ফুলগুলো দেখিয়ে দিই, দুটো ফুটেছে। আবার যদি কোনো দিন ফোটে, ফুটবে তো বটে, অনেকগুলো কুড়ি হয়ে আছে বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে আমার দুপুরবেলা, তোমাদের গুড আফটারনুনে দেখা হচ্ছে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি এঁচোড় রান্না করব। তাই জন্য আমি এঁচোড়টাকে সেদ্ধ করে রেখে দিয়েছি, অল্প হালকা সেদ্ধ করেছি। আর এখানে একটু আলু কেটে রেখে দিয়েছি। আর এখানে মশলা তৈরি করে রেখেছি, আদা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে একটা জল দিয়ে গুলে রেখে দিয়েছি। আর এখানে টমেটো কেটে রেখে দিয়েছি। আর এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। আর এখানে আছে চিংড়ি মাছ, কুচো চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটা এখন আমি এখানটা ভেজে নেব বন্ধুরা। আগে একটু ভাজা করে নিই, চিংড়ি মাছটা ভেজে নিলে কাঁচা গন্ধটা চলে যাবে। দেখো বন্ধুরা, মাছটা লাল করে ভেজে নিয়েছি। আর এই তেলের মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে আলুটা ভাজি দিয়েছি। এখন মাছ ভেজেছি তো, তাই জন্য কড়াটা কেমন লেগে গেছে, দেখেছো বন্ধুরা। আর এই কড়াটা পুড়ে গেলে পারে না, আমার গাছের মাছটি কীরকমভাবে বলবে যে কড়া পুড়িয়েছো বৌদি, কিন্তু আমি কি ইচ্ছা করে পোড়াই বলো বন্ধুরা। এবার আমি আলুটাকে একটু ভেজে নিয়ে তুলে নিয়ে আসছি বন্ধুরা। জিরে ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি বন্ধুরা অফ ক্যামেরায়। আর এত শরীরটা খারাপ না, জ্বর কাশি সর্দি হয়ে গেছে না, এখন আর কিছু ভালো লাগছে না রান্না বান্না করতে। আমি আর একটুখানি জল দিয়ে না মশলাটা কষিয়ে নিয়ে, আদা আছে তো, নাহলে আদাটার কাঁচা গন্ধ ছাড়ে ভালো করে না কষালে পরে। টমেটো দিয়ে দিয়েছি। আর মশলাটা তো বলেই দিচ্ছি তোমাদের, আদা, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দেওয়া আছে। নুন এখনও দিইনি, শুধু আলুটা ভাজার সময় নুনটা দিয়েছি বন্ধুরা। মশলাটা কষিয়ে গেলে তারপরে আবার ফিরে আসবো, ভালো করে কষে নিই। দেখো বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, আমার তেলটা উঠে গেছে। এইবার আমি এই সেদ্ধ করা এঁচোড়গুলো ঢেলে দেবো। এঁচোড়গুলো দিয়ে তারপরে একে বেশ আচ্ছা মতো কষাতে হবে, খুব কষাতে হবে। আমি নুনও দিয়ে দেবো, ভালো করে না কষালে এই এঁচোড়ের মধ্যে না নুন মশলা ঢুকবে না। বেশ ভালো করে আমি ঢাকা দিয়ে দিয়ে না কষাবো। আর আলুটাও আমি দিয়ে দেবো একটু পরে। এটা কষানো হলে তারপরে আলুটা দেবো একটু, আলু দিয়ে তারপর আবার আমি কষাবো। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি নুন দিয়ে দিচ্ছি। এবার আমি আলুগুলো দিয়ে দেবো, দেখতে পাচ্ছ খুব সুন্দর কালার এসছে। এবারে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর এবার একটু আমি কি করব বলো তো, এবার একটু আমি ঢেকে ঢেকে সবজিগুলো সব, মানে এঁচোড় আর আলুগুলো একটুখানি ঢেকে ঢেকে আমি একটু কষিয়ে নেব, কষিয়ে নেব। আর দেখো, দেখতে থাকো। তারপরে জল দেবো, মাছ দেবো, গরম মশলা দেবো। আমার মশলাটা কষানো হয়ে গেছে, জিরে, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। মশলাটা দিয়ে আমি এঁচোড় আর আলুটা দিয়ে কষিয়ে নিলাম। এবার আমি এখানে গরম জল বসিয়েছি, এই জলটা এখানটা আমি দিয়ে দেবো, দিয়ে তারপর ঢাকা দিয়ে দেবো। সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি ঢাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। ঠিক আছে বন্ধু, যেহেতু চিংড়ি মাছ দেবো যেন ঘি দেবো না। তো বন্ধুরা, আমি জলটা দিয়ে দিচ্ছি, কারণ এক হাতে আমার ক্যামেরা, আর এক হাতে সারাশি করে দিতে পারবো না, যদি আমার হাতে পড়ে যায়, পায়ে পড়ে, সেই জন্য আমি জলটা ঢেলে দিয়েছি। জানো তো বন্ধুরা, ভীষণ ভয় করে না, গরম জল পড়ে গেলে পুড়ে যাবে আবার
কতদিন বিস্তারিত করতে পারবো না। আমি জলটা ঢেলে দিয়েছি, গরম জলটা। এইবার আমি নেড়ে চেড়ে দিলাম, নেড়ে চেড়ে দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা না দিলে এবার সেদ্ধ হবে না, তো হালকা সেদ্ধ করে রেখেছিলাম আমি। ঠিক আছে, হয়ে গেলে দেখিয়ে দেবো তোমাদেরকে। এই দেখো বন্ধুরা, আমার ঢাকনা খুলে দিয়েছি, আর এখানে গরম মশলা আর একটু মিষ্টি রেখেছি, এটা এবার দিয়ে দিলাম। আমার সেদ্ধ হয়ে গেছে বলে আমি ঢাকনাটা খুলে দিয়েছি। এইবার আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো বন্ধুরা। এখানে চিংড়ি মাছগুলো রেখেছি, এই যে দেখেছো, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর কুচো চিংড়ি, এটা জানো তো বন্ধুরা, কুচো চিংড়ি। আর কুচো চিংড়িতেই ভালো লাগে বেশি এঁচোড়ের তরকারি। বন্ধুরা, আমার এঁচোড়ের তরকারি কিন্তু ডান একদম হয়ে গেছে। আমার তরকারিটা হয়ে গেছে, এঁচোড়ের তরকারি হয়ে গেছে, আমি বাড়িতে নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে বলো বন্ধুরা? কালারটা খুব সুন্দর এসেছে, গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। টাটা, বাই বাই।